আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা স্কুল অফ স্কিলস এর পক্ষ থেকে গ্রামারের একটা বেসিক পার্ট পারসন নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেই পারসনে প্রবলেম রয়েছে। তো যাদের প্রবলেম আছে আমরা ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। তো ১ম এ আসি পারসন কি? পারসন কি? এটা এখানে ২ টা সংজ্ঞা দেয়া আছে। প্রথমত বলা হচ্ছে যে কোনো বাক্যে যে নাউন, নাউন বলতে আমরা বুঝি মানে যেগুলোর নাম বা প্রোনাউন মানে নামের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি। তাহলে বিষয়টা কিরকম হচ্ছে? কোনো বাক্যে যে নাউন বা প্রোনাউন কাজ সম্পন্ন করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে পারসন বলে। যেমন নাউন নাউন বা নাম এর মধ্যে কি আছে? যেমন করিম, রহিম, সাকিব, মারুফ এগুলো হচ্ছে নাউন। আর প্রোনাউন এর মধ্যে কি আছে? হি, শি, দে, ইট ইত্যাদি, ইত্যাদি। এবং এটাকে যদি আমরা আরো সিম্পলি বলতে যাই তাহলে এটা হচ্ছে কি বাক্যে যে কথা বলে, যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় অথবা যার সম্পর্কে কথা বলা হয় তাকেই পারসন বা পুরুষ বলে। আমি যদি এটাকে আরো শর্ট করে বলতে চাই তাহলে আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করি, ওই সেন্টেন্সটার বা ওই বাক্যটার ১ম এ যে একটা সাবজেক্ট ব্যবহার করা হয়, হ্যাঁ? যে সাবজেক্টটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পারসন। তো আসি আমরা পারসনের প্রকারভেদ। পারসন প্রধানত ৩ প্রকার। ইংরেজি হোক বা বাংলা হোক এটা ৩ প্রকার। ৩ প্রকারগুলো কি, কি? ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মানে মধ্যম পুরুষ, থার্ড পারসন মানে নাম পুরুষ। এবং আমরা এখন ফার্স্ট পারসনে আসি। ফার্স্ট পারসনটা কি? ফার্স্ট পারসন হচ্ছে যখন বক্তা নিজের সম্পর্কে বা নিজেদের সম্পর্কে কিছু বলে তখন তাকে ফার্স্ট পারসন বলে। তো এটার উদাহরণ কি দেয়া যেতে পারে? এটার উদাহরণ দেয়া যেতে পারে আমি, আমরা। মানি ইংরেজিতে এটা আমরা দিতে পারি I, we, me, us, my, our। অর্থাৎ I এবং we সংবলিত যতগুলা সাবজেক্ট আছে সবগুলো হচ্ছে ফার্স্ট পারসন। এখন আমরা যদি সেকেন্ড পারসন এ যাই, তাহলে সেকেন্ড পারসন এ কি এটার সংজ্ঞা কি দেয়া যেতে পারে? এটার সংজ্ঞা হচ্ছে বক্তা যার সাথে কথা বলছে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলছে তাকে সেকেন্ড পারসন বলে। আমি যদি এটা ফার্স্ট পারসন এর সাথে তুলনা করি তাহলে এটা এরকম হবে যে আমি আরেকজনের সাথে কথা বলতেছি, হ্যাঁ? অথবা আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন। এখানে আপনি হচ্ছেন ফার্স্ট পারসন, যার সাথে কথা বলতেছে সে হচ্ছে সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন উদাহরণ কি, কি দেয়া যেতে পারে? সেকেন্ড পারসনে তুমি, তোমরা, আপনি, আপনারা, তোরা। ইংরেজিতে উদাহরণ দেয়া যেতে পারে you, your, yours। ইংরেজিতে তুমি এবং তোমরা উভয়ের জন্য you ব্যবহৃত হয়। এটা আমরা জানি। যাই হোক, তো এখানে আ আপনার হচ্ছে you সম্বলিত যতগুলা আছে সাবজেক্ট সবগুলো হচ্ছে সেকেন্ড পারসন। মানে আপনি এখানে শুধু you মনে রাখলে বাকি ২ টা মনে থাকার কথা। এখন থার্ড পারসন এর মধ্যে কি, কি আছে? থার্ড পারসন এর মধ্যে আছে বক্তা এবং শ্রোতা ছাড়া অন্য যার সম্পর্কে কিছু কথা বলা হয় তাকে থার্ড পারসন বলে। ধরেন আমি এবং আপনি কথা বলতেছি। আমি এবং আপনি কথা বলতেছি আরেকজনকে নিয়ে। আপনার একটা ফ্রেন্ডকে নিয়ে কথা বলতেছি। তাহলে আপনার যে ফ্রেন্ড ওটা হচ্ছে থার্ড পারসন। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমরা অনেক সময় বলি না? আমরা যখন ২ জন কথা বলি তখন আরেকজন আ এসে কি করে? আমাদের কথার মধ্যখানে কথা বলতে চায়। তো আমরা তখন তাকে বলি না, "ভাই তুমি থার্ড পারসন। তোমার এখানে কথা বলার দরকার নেই।" থার্ড পারসন উদাহরণ কি, কি দেয়া যেতে পারে? সে, তারা, রহিম, করিম, গাছ, বই ইত্যাদি, ইত্যাদি। ইংরেজি হচ্ছে এগুলো হি, শি, দে, ইট, রহিম, অ্যা তারপর হচ্ছে আপনার করিম, বুক, পেন, স্কাই এগুলো হচ্ছে থার্ড পারসন। এখন একটা কথা সবসময় মাথায় রাখবেন। সেটা হচ্ছে যেকোনো নাম থার্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেকোনো নাম। এখন আসি আমরা এখানে আরেকটা ছোট করে বিষয় আছে। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন এর মধ্যে আমরা কি, কি দেখছি? হি, শি, দে, ইট, রহিম, বুক, স্কাই। এগুলো হচ্ছে থার্ড পারসন। এখন এগুলোর মধ্যে ২ টা রকম আছে। একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে কি? একবচন। প্লুরাল মানে বহুবচন। তো এখানে সিঙ্গুলার গুলোর মধ্যে কি, কি আছে? হি, শি, ইট, রহিম বা যেকোনো মানুষের নাম। এগুলো হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল আছে আপনার দে। এখন আমার বলছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন হি, শি, ইট বা যেকোনো একটি নাম হলে প্রেজেন্ট আমরা যখন টেন্স করব তখন এটা 100% লাগবে। টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব শেষে এস বা ইএস যোগ করতে হয়। এটি গ্রামারের একটি অন্যতম একটি নিয়ম। তাহলে আ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। কখন যোগ হবে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স মেক করার সময়। ওকে? আমি যদি এটার কিছু উদাহরণ দিই তাহলে সেটা হচ্ছে I go to school। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ আছে। এখানে I টা হচ্ছে ফার্স্ট পারসন যার কারণে go এর পরে কোনো s বা es যোগ হয়নি। এরপর হচ্ছে they go to school। এখানে they টা কিন্তু ঠিকই থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল হওয়াতে এটা go এর পরে s বা es যোগ হয় নাই। এরপরে আসি আমরা he goes to school। এখানে he টা হচ্ছে থার্ড পারসন এবং এই he টা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যার কারণে go এর পর es যোগ হয়েছে। I hope আমি ক্লিয়ার করতে পেরেছি। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে s বা es যোগ হবে কখন? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে। আর অন্য কোনো টেন্স এর ক্ষেত্রে প্রয়োগ হবে না। আমি যদি আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে she eats rice মানে সে ভাত খায়। এখানে she eats, eats এর পরে E-A-T-S একটা s ভাতে যোগ হয়েছে। কেন? কারণ she টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি আরো কিছু উদাহরণ দিতে যাই তাহলে হবে যে ধরেন আ করিম রাইটস আ লেটার মানে করিম একটা
পত্র লিখতেছে। রাইট, রাইট এর পরে আমরা এস যোগ করছি। কেন যোগ করছি? কারণ করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আ আমাদের পার্সন নিয়ে বিস্তারিত আলোচনা এখানেই। আপনাদের যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।